আজকে লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার ভেক্টর, সেই ভেক্টরের লেকচার নাম্বার 5, লেকচার নাম্বার 4। আচ্ছা, তো ভেক্টরের লাস্ট লেকচারে মানে 3 নম্বর লেকচারে যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেটা লাস্টে দেখিয়েছিলাম যে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কীভাবে বার করবে। কয়েকটা এক্সাম্পল দেখো। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এভাবে আর একটা ভেক্টর এভাবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। এই যে ভেক্টরের মধ্যে, এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের অ্যাঙ্গেল বার করতে হবে। কিভাবে করবো? টেন টু টেন জয়েন করতে হবে। যে কোনো একটা ভেক্টরকে দরকার পড়লে আমরা শিফট করব। আমরা এই ভেক্টরটাকে প্যারালালি আমরা শিফট করলাম, উপরে নিয়ে আসলাম। এই যে এটা এখানে যেটা ছিল, এটা এই অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। এবার আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এইটা থিটা। থিটা ইকুয়াল টু কত? ওটা হচ্ছে 180। 180 থেকে 60 ডিগ্রি হলে থাকে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হবে আমাদের आंसर। নেক্সট দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 50 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে? শিফট করে নিয়ে 10 টু 10 জয়েন করতে হবে। এখানে দেখো শিফটটা তোমরা কি করবে? আমি এই ভেক্টরটা এই যেটা এখানে আছে, প্রথমে এদিকে নিয়ে আসলাম, এই ভেক্টরটাকে এদিকে নিয়ে আসলাম। এটা কত? 50 ডিগ্রি। এবার এটাকে শিফট করে 10 টু 10 জয়েন করতে হবে। এই ভেক্টর 10 হচ্ছে এটা, এখান থেকে এদিকে নিয়ে আসতে হবে। এবার এই অ্যাঙ্গেলটা আমাদের কত দেওয়া আছে? 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। থিটা ইজ ইকুয়াল টু কত হবে? দেখো এইটাকে বলা হচ্ছে এই যে এই কোণ মানে এইটা আর এটা, এই দুটোকে বলা হয় হচ্ছে একে অপরের বিপরীত কোণ বা অপোজিট কোণ বা অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। অপোজিট অ্যাঙ্গেল কি হয়? সবসময় সেম হয়। তার মানে এইটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হবে। এটাই হবে आंसर। বোঝা গেল কিভাবে করলাম? আমাদের অ্যাঙ্গেল বার করার সূত্র কি ছিল? যে ভেক্টরের দুটো ভেক্টর 10 টু 10 জয়েন করতে হবে প্রথম কথা, আর যেটা আমাদের থিটা বার করব সেটা যেন 180 ডিগ্রি থেকে ছোট হয় অথবা 180 ডিগ্রি সমান হয়। তাহলে এই যে একটা ভেক্টর দুটো ভেক্টর, হেড এদিকে এটা হেড এদিকে, আমরা কি করব? একটা ভেক্টরকে দরকার পড়লে আমরা শিফট করব, প্যারালালি শিফট করব। যদি আমাদের ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে হয় আমরা শিফট করতে হবে। আমরা কি করলাম? এই ভেক্টরটাকে এদিকে সরাও অথবা এই ভেক্টরটাকে এদিকে সরাও, একই ব্যাপার। আমরা কি করলাম? এটাকে উপরে নিয়ে গেলাম। এই যে ভেক্টরটা ছিল এটাকে উপরে নিয়ে গেলাম। এখান থেকে আমরা আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 60 ডিগ্রি, আমাদের টোটাল এইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এইটা বার করতে হবে থিটা। মানে 180 থেকে 60 ডিগ্রি গেলে থাকে 120 ডিগ্রি। এটা হবে আমাদের आंसर। এখানে দেখো ভেক্টর এদিকে একটা এদিকে একটা, দুটো হেড একসাথে আছে, কিন্তু আমাদের টেল একসাথে জয়েন করতে হবে। 50 ডিগ্রি দেওয়া আছে। আমরা কি করলাম? এই ভেক্টরটাকে এই ভেক্টরটাকে প্রথমে এদিকে শিফট করলাম, আসলো, তারপরে এটাকে নিচে শিফট করলাম, নিচে শিফট করলাম, প্যারালালি শিফট করলাম নিচে। এটা 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি, এটা অপোজিট কোণ, থিটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো draw the given vectors on paper। আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করা শিখলাম, কিভাবে বার করতে হয়, ভেক্টর কত ধরনের হয়। এবার আমাদের ভেক্টর দেওয়া থাকবে, সেটাকে আমরা গ্রাফে মানে পেপারের মধ্যে আমরা আর্ট করব। ভেক্টরের কোঅর্ডিনেট
আমরা লোকেট করব। মনে করো ভেক্টর তোমাদের দেওয়া আছে f is equal to 10 I cap plus 10 j cap। নালে কাজ করো, আগে তোমরা এটা লিখে নাও, সূত্রগুলো লিখে নাও, তারপর এটা হচ্ছে ভেক্টর পেপারে ড্র করার আগে তার কনসেপ্টগুলো বুঝিয়ে নাও। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা একটা ভেক্টর, ভেক্টরের নাম দিলাম আমি a, এটা হচ্ছে ax, এটা হচ্ছে ay। এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ax i cap plus ay j cap। এটার ম্যাগনিটিউড কিভাবে বার করব? ম্যাগনিটিউড বার করব রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। এটা tan থিটা আমরা কিভাবে বার করব? tan থিটা হচ্ছে ay বাই ax। এবার মনে করো এখানে x এর y অ্যাক্সিস দেওয়া ছিল, তোমাদের যদি তিনটে অ্যাক্সিস দেওয়া থাকে x y z, তাহলে কি ব্যবহার করবে? সিম্পল খালি z অ্যাক্সিসটা অ্যাড হবে। তিনটে কার্ডিয়াল বা প্লেন, তিনটা প্লেন যদি দেওয়া থাকে তাহলে হবে হচ্ছে ax i cap ay j cap প্লাস az a cap। এর দ্বারা যদি তিনটে ডাইমেনশন দেওয়া থাকে তাহলে খালি z ডাইমেনশন বা k ডাইমেনশনটা অ্যাড হবে, z অ্যাক্সিসের ডাইমেনশন অ্যাড হবে। ম্যাগনিটিউডও সেম, a ভেক্টরের ম্যাগনিটিউড হবে রুট ওভার ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার। বোঝা গেল? এটা হচ্ছে থিটা। ফর্মুলাগুলো একটা বুঝে নাও। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তোমাদের এটাকে বলা হচ্ছে 0,0 বা অরিজিন গ্রাফে। আমাদের একটা a ভেক্টর দেওয়া আছে। এবার এই অরিজিন থেকে y, এটা হচ্ছে ax। এবার অরিজিন থেকে ax পজিশন মানে এতটুকু ডিসটেন্সকে আমরা ax দিয়ে ডিনোট করব, আর অরিজিন থেকে y অ্যাক্সিসে ay এতটুকু ডিসটেন্সকে আমরা ay দিয়ে ডিনোট করব। এতটুকু চললো, উপরে হচ্ছে এতটুকু চললো। এবার এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেইখানে আমাদের ভেক্টরের হিটটা যাবে, মানে ভেক্টর আমাদের এই পজিশনে আছে, x অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার আমাদের এই ভেক্টর আমরা ডিনোট মানে আমরা কোঅর্ডিনেট, এই ভেক্টরটা যে কোঅর্ডিনেট সেটা আমরা দেখাবো কিভাবে? দেখাবো যে a ভেক্টর ইজ ইকুয়াল টু ax i cap, ax হচ্ছে এটা i cap প্লাস ay j cap, ay হচ্ছে এটা j cap। আর যদি k ডাইমেনশন বা থার্ড ডাইমেনশন যদি তোমাদের z অ্যাক্সিস যদি বলা থাকে তাহলে তোমরা z অ্যাক্সিসটা নিয়ে প্লাস az k cap এভাবে করে দেবে। তাহলে তিনটে প্লেন যদি থাকে তাহলে তিনটেটা নেবে, দুটো প্লেন থাকলে দুটোটা নেবে। ম্যাগনিটিউড কিভাবে বার করবে? a ভেক্টর ম্যাগনিটিউড হবে রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। tan থিটা মানে এই থিটার ভ্যালু কিভাবে বার করবে? ay বাই ay বাই ax, ay বাই ax। বুঝে গেল? এটা যখন তিনটে ডাইমেনশন থাকবে তখন ax i cap প্লাস ay j cap প্লাস az k cap, ডাইমেনশন হচ্ছে রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। বুঝে গেল? এবার দেখো, মনে করো কোন জায়গায় এরকম দেওয়া আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর a ভেক্টর b ভেক্টর, দুটোর অ্যাঙ্গেল সেম, এটাও ফাই এটাও ফাই। আর তোমাদের লেখা আছে যে b ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা a, ল্যামডা ইনটু a ভেক্টর। মানে a ভেক্টরের সাথে তোমরা ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট, a ভেক্টরের সাথে তোমরা যখন ল্যামডা গুণ করবে তখন তোমরা b ভেক্টরটা পাবে। মানে b ভেক্টর হচ্ছে a ভেক্টরের থেকে মানে b ভেক্টর হচ্ছে a ভেক্টরের থেকে বড়। ঠিক আছে?
তাহলে আমরা কি লিখতে পারি bx i cap plus by j cap is equal to lambda ax I cap plus lambda ay j cap। এবার এখান থেকে আমরা কনক্লুশন কি বার করতে পারি b vector is equal to lambda a vector bx I cap plus by j cap is equal to lambda ax I cap plus lambda ay j cap। তার মানে আমরা লিখতে পারি bx is equal to lambda ax and by is equal to lambda ay লিখতে পারি এভাবে। এবার এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বার করব কিভাবে ল্যামডা is equal to কি হবে bx by ax অথবা by by ay এটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝে গেল। এবার দেখো ফর প্যারালাল ভেক্টর যখন ভেক্টর প্যারালাল হবে তখন কি হবে তখন হবে হচ্ছে bx by ax is equal to by by ay is equal to lambda। যখন ইকুয়াল ভেক্টর হবে তখন bx by ax is equal to by by ay is equal to 1। তার মানে কি bx is equal to ax আর by is equal to ay। দেখো কি বলছে এখানে যখন তোমাদের এরকম দেখবে একটা a ভেক্টর একটা b ভেক্টর দুটো ইনক্লাইনেশন সেম মানে এটাও ফাই অ্যাঙ্গেল এটাও ফাই অ্যাঙ্গেল কিন্তু তোমাদের বলা আছে যে b ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু a ভেক্টর মানে b ভেক্টর হচ্ছে ল্যামডা a ভেক্টরের সাথে ল্যামডা গুণ করলে b ভেক্টর পাওয়া যায়। তার মানে b ভেক্টর হচ্ছে a ভেক্টরের থেকে বড়। এবার যখন b ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা a ভেক্টর এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি যে bx i cap plus by j cap is equal to lambda ax i cap plus lambda ay j cap এভাবে লিখতে পারি। তো এই দুটো যদি i cap কেটে গেল তাহলে আমরা কি লিখতে পারি bx is equal to lambda ax lambda is equal to bx by ax by is equal to lambda ay তার মানে lambda is equal to by by ay। এবার যখন প্যারালাল ভেক্টর হবে প্যারালাল ভেক্টর তখন কি হবে bx by ax is equal to by by ay is equal to lambda হবে আর ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে কি হবে bx by ax is equal to by by ay is equal to 1 মানে bx আর ax এর ভ্যালু সেম আর by by ay এর ভ্যালু সেম হবে। বুঝা গেল। কোশ্চেন সলভ করলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। দেখো draw the given vectors on paper। draw the given vectors on paper তোমাদের ভেক্টর কি দেওয়া আছে মনে করো ভেক্টর দেওয়া আছে f is equal to 10 i cap plus
10 j ক্যাপ। সবার প্রথম আমরা কি করব, গ্রাফ y x, এটা হচ্ছে i ক্যাপ মানে হচ্ছে x একটা, j ক্যাপ মানে হচ্ছে y একটা। তার মানে x অ্যাক্সিসেও 10, y অ্যাক্সিসেও 10, এই দুটো গিয়ে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাতে আমাদের ভেক্টর যাবে, সেই পয়েন্টে। এটা হচ্ছে আমাদের f ভেক্টর, এই পয়েন্টটা আমাদের ইন্টারসেক্ট করেছে। আচ্ছা, কি কি বার করব, এই থিটা বার করতে হবে। থিটা কিভাবে বার করব, tan θ ay বাই ax, এর জায়গায় তোমরা x লিখতে পারো। কত ছিল, 10 বাই 10 1 হবে आंसर। tan θ 1 কখন, যখন θ 45 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি বার করব, এটা ইউনিট ভেক্টর বার করব। আচ্ছা, ইউনিট ভেক্টর আগে এটা ম্যাগনিটিউড দেব। ম্যাগনিটিউড বার করার সূত্র কি, এর ভেক্টর ম্যাগনিটিউড √ax² + ay²। তাহলে 10 স্কয়ার করলে হয় 100 প্লাস 100, ওভারঅল आंसर হবে হচ্ছে √200। √200 কে আমরা কি লিখতে পারি, 2 * 100। এবার 100 টাকে আমরা বাইরে নিয়ে আসলে কি হয়ে যাবে, 10√2। এটা বোঝা গেল, এটা আমাদের ভেক্টরের ম্যাগনিটিউড বের হলো। আচ্ছা, ইউনিট ভেক্টরের সূত্র কি ছিল, এটা যদি আমরা ইউনিট ভেক্টর বার করতে চাই, ইউনিট ভেক্টর সূত্র ছিল ভেক্টর আপন ইটস ম্যাগনিটিউড। তাহলে আমাদের ভেক্টর কি, ভেক্টর হচ্ছে 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ, ম্যাগনিটিউড হচ্ছে 10√2। এটাকে আমরা আলাদা আলাদা ভাবে দুটো নিচে লিখব, 10 বাই 10√2 i ক্যাপ প্লাস 10 বাই 10√2 j ক্যাপ। 10 10 টাকা, 10 10 টাকা। তাহলে আমাদের ইউনিট ভেক্টর হচ্ছে 1/√2 i ক্যাপ প্লাস 1/√2 j ক্যাপ। এটাই হবে আমাদের ইউনিট ভেক্টর। বোঝা গেল, আমাদের ভেক্টর দেওয়া ছিল f = 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ। আমরা প্রথমে হচ্ছে গ্রাফের মধ্যে নিলাম, মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মধ্যে নিলাম সম্পূর্ণ ভেক্টরটাকে। তারপর তার মানে আমাদের x এর ভ্যালু হচ্ছে 10, y এর ভ্যালু হচ্ছে 10, 10 10। এই দুটো পয়েন্ট যেই জায়গায় আমাদের ইন্টারসেক্ট করবে সেই পজিশন হলো আমাদের ভেক্টরটা, মানে f ভেক্টরটা। x অ্যাক্সিসের সাথে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই থিটা আমরা কিভাবে বার করব, tan θ = ay বাই ax, তোমরা fy বাই fx ও লিখতে পারো। 10/10 θ = 45 ডিগ্রি। এবার ম্যাগনিটিউড হচ্ছে √ax² প্লাস ay², ম্যাগনিটিউড বের হচ্ছে 10√2। তারপর আমরা ইউনিট ভেক্টর বার করলাম, ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর অফ ইটস ম্যাগনিটিউড। আমরা সলভ করলাম ভেক্টর অফ ম্যাগনিটিউড দিয়ে, তারপর আমাদের आंसर আসে 1/√2 i ক্যাপ প্লাস 1/√2 j ক্যাপ। এটা হচ্ছে এই ভেক্টরের ইউনিট ভেক্টর। বুঝা গেল, আরেকটা দেখো, আমাদের ভেক্টর f = 10 i ক্যাপ প্লাস 10√3 j ক্যাপ দেওয়া আছে। আমরা কি করব, প্রথমে গ্রাফ, এটা y, এটা x, x এর হচ্ছে 10,
এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম 10 10 y হচ্ছে 10 √3 যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টে হবে আমাদের ভেক্টর ভেক্টর কি f ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে থিটা আমরা কি বার করব প্রথমে থিটা বার করি এটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু একবার ডাইরেক্ট লিখছি 10√3 বাই 10 10 কাটা √3 তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি থিটার ভ্যালু 60 ডিগ্রি এবার ম্যাগনিটিউড কিভাবে বার করব রুট ওভার 10 স্কয়ার প্লাস 10√3 স্কয়ার রুট ওভার 10 স্কয়ার মানে হচ্ছে 100 প্লাস 10√3 স্কয়ার করলে হবে হচ্ছে 100 ইনটু 3 100 ইনটু 3 100 প্লাস 300 ইজ ইকুয়াল টু রুট ওভার 400 রুট 400 রুট মানে হচ্ছে 20 হবে হচ্ছে ম্যাগনিটিউড এবার ইউনিট ভেক্টর ভেক্টর কত 10 i cap plus 10√3 j cap by 20 তাহলে আমাদের आंसर কি হবে 10/20 i cap plus 10√3 by 20 j cap 10 টাকা আমাদের आंसर হবে 1/2 i cap plus √3/2 j cap 1/2 i cap plus √3/2 j cap बोला है ना কিভাবে বার করলাম ভেক্টর দেওয়া ছিল আমরা থিটা বার করলাম প্রথম ভেক্টরটাকে আমরা গ্রাফে নিলাম সেখান থেকে পজিশন বার করলাম কি ছিল আমাদের x এ হচ্ছে 10 y হচ্ছে 10√3 x এ 10 y এ 10√3 যে পজিশনে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো দুটো পয়েন্ট সেটা আমাদের ভেক্টরের পয়েন্ট হবে এটা হচ্ছে থিটা এটা হচ্ছে ভেক্টর ভেক্টরকে আমরা নিয়োগ করব এবার tan থিটা বার করলাম y by x y by x আমরা বার করলাম কি y by x 10√3/10 is equal to √3 theta is equal to 60 ডিগ্রি তারপর ভেক্টর ম্যাগনিটিউড √2 ax² + ay² आंसर আসলো √4 400 মানে হচ্ছে 20 মানে 400 √4 20 হয় ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর অফ নেক্সট ম্যাগনিটিউড ভেক্টর বাই ম্যাগনিটিউড দুভাবে ভাগ করলাম মানে 10 নিচে 20 10√3 নিচে 20 आंसर আসলো মানে 1/2 i cap plus √3/2 j cap এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের ইউনিট ভেক্টর বুঝা গেল এবার দেখো তোমাদের যেটা দেখালাম যে ল্যামডা জিনিসটা কিভাবে বার করব আর জিনিসটা কিভাবে মানে তোমাদের জিনিসটা কি ল্যামডা জিনিসটা কি যে কনস্ট্যান্ট যেটা আমি বললাম তোমাদের আরো एग्जांपल থেকে ক্লিয়ার হবে एग्जांपलটা কি মনে করো একটা ভেক্টর দেওয়া আছে f1 10 i cap plus 10 j cap এবার f2 10
20 i cap প্লাস 20 j cap। এবার দেখো একটা জিনিস, তোমরা দুই ক্ষেত্রে ওখানে কি দিয়ে গিয়েছিলাম যে দুটো ভেক্টর ইনক্লিনেশন অ্যাঙ্গেল সেম ছিল, দুই ক্ষেত্রে তোমরা tan থিটা ভ্যালু বার করো, y বাই x মানে হচ্ছে 1 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানেও বার করো tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x ইজ ইকুয়াল টু 1 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে ইনক্লিনেশন দুটো ভেক্টরের সেম। এবার দেখো হ্যাঁ এটা হচ্ছে আমরা দুটো ওখানে কি ছিল ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা বার করার সূত্র ছিল যেটা বড় সেটা দেওয়া হচ্ছে ফার্স্টে মানে f x বাই 1 দিয়ে দাও f1x বাই f2x বাই f1x is equal to f2y বাই f1y। তার মানে আমাদের ল্যামডা ভ্যালু হবে 20 বাই 10 is equal to 2, ল্যামডা is equal to 2, ঠিক আছে। এবার ল্যামডা ভ্যালু আমাদের দুই ভ্যালু, তাহলে আমরা কি লিখতে পারি এই দুটোকে যে f2 is equal to lambda f1 or f2 is equal to 2 into f1। এবার বোঝা গেল যে ল্যামডা জিনিস কি, ল্যামডা কখন হবে যখন দুটো ভেক্টরের ইনক্লিনেশন অ্যাঙ্গেল মানে থিটা সেম হবে। দুই ক্ষেত্রেই আমরা থিটা বার করব 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার আমরা ল্যামডা বার করব, বড়টা উপরে ছোটটা নিচে, ল্যামডা ইজ ইকুয়াল টু বড়টা উপরে ছোটটা নিচে। ল্যামডা ভ্যালু হচ্ছে 2, তার মানে মানে এই ল্যামডা থেকে আমরা কি লিখতে পারি f2 ইজ ইকুয়াল টু ল্যামডা f1। বুঝা গেল? এবার দেখো কোশ্চেন which of the following represents unit vector। আমরা ইউনিট ভেক্টর চিনব কিভাবে? ইউনিট ভেক্টর চেনার উপায় কি, যখন তোমাদের ইউনিট ভেক্টর বা অন্যান্য ভেক্টরের ডেফিনেশন আমি দেখিয়েছি সেটা যারা যারা অতটা নজর দাওনি বা অতটা গুরুত্ব দেয়নি তারা এখন বুঝতে পারবে যে সেই ডেফিনেশনের কতটা দরকার ছিল, কতটা মানে কি জরুরি জিনিস। ইউনিট ভেক্টর যখন ডেফিনেশন লিখেছিলাম তখন লিখেছিলাম যে ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড কি হয় 1 হয়। তা আমাদের এখানে ভেক্টর দেওয়া থাকবে একটা বা দুটো, যে কটা কোশ্চেন তোমাদের ভেক্টর থাকবে, তোমাদের বলবে যে এই এদের মধ্যে কোনটা ইউনিট ভেক্টর সেটা তোমরা বার করবে। কিভাবে বার করবে? আমরা সিম্পলি খুব সহজভাবে ভেক্টর ম্যাগনিটিউড বার করব। যদি ম্যাগনিটিউড 1 হয় তার মানে ইউনিট ভেক্টর, যদি ম্যাগনিটিউড 1 না হয় তার মানে ইউনিট ভেক্টর না। সিম্পল। দেখো ফার্স্ট একটা দেখাচ্ছি 1/2 i cap প্লাস 1/2 j cap। এটা ইউনিট ভেক্টর কিনা বার করব কিভাবে? আমরা ম্যাগনিটিউড বার করব। ম্যাগনিটিউড কিভাবে বার করে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু 1/2 ইজ ইকুয়াল টু একের রুট করলে হয় 1 বিয়োগ 1/2 নট equal to 1, so it's not a unit vector। কিভাবে বললাম? ভেক্টর দেওয়া ছিল, ম্যাগনিটিউড বার করলাম। ম্যাগনিটিউড আমাদের কত আছে? 1/√2। 1/√2 তার মানে 1 না, তার মানে কি এটা ইউনিট ভেক্টর না। এবার আরেকটা দেখো, সেকেন্ড √3/2 i cap প্লাস 1/2
j ক্যাপ। আমরা সিম্পলি কি বার করব, ম্যাগনিটিউড বার করব। ম্যাগনিটিউড হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে সলভ করব। √3/2 এর স্কয়ার করলে কত হবে 3/4, 1/2 এর স্কয়ার করলে হবে 1/4। ওভারঅল আমাদের आंसर কত আসবে 3/4 প্লাস 1/4, এটা যোগ করলে হবে হচ্ছে 4/4 1 √1। একের রুট করলে কত হয় 1, এটার ম্যাগনিটিউড আছে 1, তার মানে yes it is a unit vector। তাহলে বোঝা গেল ইউনিট ভেক্টর কিনা যদি আমরা জিজ্ঞাসা করে আমরা সিম্পলি কি করব, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয় আমরা ভেক্টর ম্যাগনিটিউড বার করব। যদি 1 হয় তার মানে ইউনিট ভেক্টর, যদি 1 না হয় তার মানে ইউনিট ভেক্টর না। এস সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, এটা প্রথমে ম্যাগনিটিউড, এই ভেক্টরের ম্যাগনিটিউড বার করলাম 1, 1/2 আসলো ম্যাগনিটিউড 1 না, তার মানে ইউনিট ভেক্টর না। এটা ম্যাগনিটিউড বার করলাম, আমাদের आंसर আসলো কত ম্যাগনিটিউডের 1, তার মানে এটা কি ইউনিট ভেক্টর। বুঝা গেল? আজকে লেকচারটি এতটুকুই থাকবে, তোমরা নোটগুলো রিভাইজ করবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।